নজর রাখবো পরবর্তী সংবাদে। মোদীকে নিয়ে ইন্দ্রিশ কুমারের বক্তব্য এবার খতিয়ে দেখছেন মোহন ভাগবত। বিজেপি এবং সংঘের দূরত্ব মুছতেই কি এবার আসরে সংঘ প্রধান? বিজেপি এবং সংঘের সমন্বয়ের উপর জোর দিলেন অরুণ কুমার। জানবো বিস্তারিত, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ইতিমধ্যে আমরা দেখেছিলাম গতকালই আরএসএস নেতা এক প্রকার বিজেপিকে কটাক্ষ করেছেন তাদের এই সংখ্যাগরিষ্ঠতা কমার পেছনে, এবং তারই মধ্যে এবার তার এই বক্তব্যকে খতিয়ে দেখছেন মোহন ভাগবত। কি দেখছো, কি রয়েছে বিস্তারিত? একদমই। দেখো, বিজেপিতে আরএসএস এর মতাদর্শের প্রভাব কারোরই অজানা নয়, কিন্তু বর্তমানে সেই আরএসএস ও বিজেপির যে মত পার্থক্য তা নিয়ে কিন্তু রীতিমতো জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল, প্রত্যেকটা জায়গায় কিন্তু এটাই হচ্ছে আলোচনার মূল বিষয়। লোকসভা নির্বাচনে বিজেপির পারফরমেন্স নিয়ে আরএসএস এর নেতা ইন্দ্রিশ কুমার তিনি এক প্রকার বক্তব্যে রীতিমতো শোরগোল পড়ে যায়। ওনার বক্তব্যকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। তিনি বিজেপির কম সিট পাওয়ার জন্য দলের অহংকারকে দায়ী করেছেন। তবে বলে রাখছি যে ইন্দ্রিশ কুমার তিনি কি? ইন্দ্রিশ কুমার হচ্ছেন যিনি আরএসএস এর মার্গদর্শক, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের দায়িত্বে থাকা একজন নেতা। যথেষ্ট ওনার সেই সংঘে প্রভাব রয়েছে, বা একজন শীর্ষ নেতা হিসেবে তিনি পরিচিত সংঘের। আর ওনার এই বক্তব্যের পর কিন্তু রীতিমতো সর্বভারতীয় নেতাকে ইতিমধ্যেই দেখা গেছে এই বক্তব্যের পর বিজেপির সুপারিশে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কটাক্ষ করেছেন। এখন এই বিষয়গুলিকে কিন্তু ভালো চোখে দেখছেন না আরএসএস বলো বা বিজেপি বলো বা রাজনৈতিক মহলে নেতৃত্বরা। ঘনিষ্ঠ মহল কোনোভাবেই সেই বিষয়টাকে ভালো চোখে দেখছেন না। ইন্দ্রিশ মিয়ার গতকালকের এই বিস্ফোরক মন্তব্যের পর দেখা গেছে জাতীয় মাধ্যম থেকে শুরু করে আঞ্চলিক বিভিন্ন সংবাদ মাধ্যমেও কিন্তু ওনার এই বক্তব্যে একাধিক খবর হয়েছে। আজকের সকালের যে দৈনিক খবরগুলি রয়েছে সেখানেও কিন্তু ফ্রন্ট পেজে বা একেবারে প্রথম পাতায় দেখা যাচ্ছে যে আরএসএস এবং বিজেপির অন্তর্কলহ, যে কলহ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আর তারই মধ্যে আজ দেখা গেছে যে ইন্দ্রিশ কুমার তিনি ওনার যে বক্তব্য সেই বক্তব্যের ঠিক উল্টোটাই আজ বললেন, অর্থাৎ ভুল বদল। তিনি বলছেন যে আমি বিজেপিকে সরাসরি আক্রমণ করিনি। ওনার যে বক্তব্য সেই বক্তব্যে বিজেপিকে সরাসরি নিশানা করা ওনার উদ্দেশ্য ছিল না, সে কথাই কিন্তু আজ তুলে ধরলেন ইন্দ্রিশ কুমার। এবং ওনার সেই বক্তব্য এবার খতিয়ে দেখবেন মোহন ভাগবত। যেহেতু মোহন ভাগবত হচ্ছেন আরএসএস সংঘের প্রধান, তাই তিনি এবার ইন্দ্রিশ কুমারের সেই বক্তব্য খতিয়ে দেখবেন। দেখো, ইন্দ্রিশ কুমারের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের দায়িত্বে রয়েছেন, তাই ওনার যথেষ্ট একটা দায়িত্ব বা ওনার একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে সংঘে। তাই ওনার এই বক্তব্য যে আগামী দিনে অস্বস্তিতে ফেলতে পারে বিজেপিকে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। তার জন্য এবার আরএসএস সংঘের প্রধান তিনি এবার ইন্দ্রিশ কুমারের সেই বক্তব্যকে খতিয়ে দেখবেন। বিশেষ করে দেখা গেছে যে নিচু তলার যে দূরত্ব, সেই নিচু তলার দূরত্ব না থাকলেও একেবারে যে সমন্বয় তা নিয়ে কিন্তু মূলত প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার সেই বিষয়টিকে ধামাচাপা দিতেই বিজেপির নেতৃত্বরা এবার এবং সংঘের নেতৃত্বরা খুব দ্রুত বৈঠক করতে চলেছে। বিশেষ করে জানা গেছে যে ইন্দ্রিশ কুমারের যে নেতা বা ইন্দ্রিশ কুমার যে সংখ্যালঘু নেতৃত্বদের এবার 24-এর ভোটে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তে নাকি খুশি ছিলেন না বিজেপির নেতৃত্বরা, বা অনেকটাই ওনার যে দাবি ছিল সে দাবিকে মান্যতা দেয়নি বিজেপি নিজের মতো করে সেখানে প্রার্থী দিয়েছিল, যার ফলে অনেকটাই হতাশাজনক ফল হতে দেখা গেছে বিজেপির। তাই ইন্দ্রিশ কুমার বলছেন যে ওনার যে সর্বভারতীয় নেতারা ছিল যারা সংখ্যালঘু, তাদেরকে যদি নেতা করা হতো তবে হয়তো বা বিজেপি ভালো ফল করতো। এনডিএর উপর ভরসা রাখতে হতো না বিজেপিকে। এই একাধিক বক্তব্যের পর কিন্তু রীতিমতো শোরগোল, কিন্তু আজ সকালে দেখা গেছে একেবারে ভুল বদল। তিনি কিন্তু ওনার বক্তব্যে তুলে ধরেছেন সরাসরি তিনি বিজেপিকে আক্রমণ করতে চাননি। এই বিষয়টিকে এবার ধামাচাপা দিতে তড়িঘড়ি দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন বলেই আমরা সূত্র মারফত খবর পেয়েছি। ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। তবে বিজেপির চালিকা শক্তি হলো এই আরএসএস বা সংঘ পরিবার, সেখানে কার্যত লক্ষ্য করা গেল যে ইন্দ্রিশ কুমারের এক প্রকার বিজেপিকে নিয়ে কটাক্ষ, তবে তারই মধ্যে এবার তার বক্তব্যকে খতিয়ে দেখছেন মোহন ভাগবত। নিয়ে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।